হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যস্ত রান্নাবান্না কিচেনে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমার সেই শখের পুঁই গাছ। তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন কি না, আমি এই পাতা আগাডোগা পাতা দিয়ে একটা ভিডিও করে দেখিয়েছিলাম, তো চাইলে দেখতে পারেন। তো এখান থেকে আমি দু একটা পাতা তুলে নিব। নিজের হাতে চাষ করে খাওয়ার যে আনন্দ, এটা যে করে সে বুঝে। সেটা 1 টাকার জিনিস হোক না কেন, লাখ টাকার সমতুল্য জিনিস মনে হয়। আমার গাছগাছালি লাগাতে এবং সেখান থেকে সংগ্রহ করে কিছু খাওয়া আমার অনেক ভালো লাগে। কার কার গাছ লাগিয়ে এভাবে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। এখন এটাকে আমি কেটে টুকরো করে নেব। মিষ্টি কুমড়া আমি কিউব করে কেটে নিয়েছি, একটা ইলিশ মাছের চাকা আর পেঁয়াজ রসুন কুচি। আজ এই কয়েকটি উপকরণ দিয়েই আপনাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করব। তো বসিয়ে দিয়েছি প্যান আর দিয়ে দিলাম তেল। এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। হালকা কালচে আকার ধারণ করার আগ পর্যন্ত এভাবে তেলে আমি ভেজে নিব। তো এটাকে আমি ব্রাউন কালার হয়ে আসলে তুলে এক সাইডে রেখে দেব। আর এখানে সেই তেলেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন হালকা কুচি করে নিয়েছি। এখন কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা সেই মিষ্টি কুমড়াগুলো, আর দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছের চাকা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং 1 চিমটি লবণ। আর আমি ভর্তা করার সময় আবারও লবণ চেক করে দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে অফ ক্যামেরায় আমি পুঁই শাকের পাতা দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। আর একটা পাটা পেরে সেখানে মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এটাকে পিষে নেব। আর বাদ বাকি উপকরণ হালকা কিছু লবণ দিয়ে পিষে নিলাম। আর এখন শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নেব। হালকা করে বেটে নিয়েছি। এখন হাতার সাহায্যে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করছি। হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই ভর্তা আসলে কি পরিমাণ মজা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। অনায়াসে 1 প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বলতেও পারবেন না। অল্প কিছু উপকরণ দিয়েই তৃপ্তি করে ভাত খাওয়ার মতো এমন একটি ভর্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।